ভাই দেখেন, আমরা আগের সবকে পড়েছিলাম সবক নাম্বার 16। ঠিক আছে। তানবিন ও নুন সাকিনের দ্বিতীয় কায়দা পড়েছিলাম। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দার মধ্যে দ্বিতীয় কায়দা পড়েছিলাম সবক নাম্বার 16। আজ আমরা পড়ব সবক নাম্বার 17। সবক নাম্বার 17 কি? ইকলাব। সবক নাম্বার 17 ইকলাব। তানবিন ও নুন সাকিনের 4টি কায়দার মধ্যে এখানে আমরা তৃতীয় কায়দা পড়বো আজ। তৃতীয় কায়দা কি? ইকলাব। তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা। জি দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইকলাব বলে। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে কি বলা হয়? ইকলাব বলা হয়। দেখেন, আচ্ছা, এখানে দেখেন, নুন সাকিন কি বলেছিলাম? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। এখানে দেখেন তানবিন, তানবিনের পরে দেখেন এখানে দেখেন নুন সাকিন, সরি নুন, এখানে দেখেন নুন সাকিন। আর নুন সাকিনের পরে বা এসেছে, দেখতে পাচ্ছেন? এই যে নুন সাকিন, এর পরে কিন্তু বা এসছে। আর এখানে দেখেন নিচে দেখেন তানবিন, তানবিনের পরে আবার বা এসছে। তাহলে প্রথম নুন সাকিনটা বোঝেন। নুন সাকিনের পরে যদি বা আসে, যেমন এখানে, এখানে আছে কি? মিম নুনজের মিন, মিম নুনজের মিন। ঠিক আছে। মিন বা আদি এখানে আছে, কিন্তু এখানে নুন সাকিনের পরে বা এসছে, সেই জন্য এখানে কেমন করে পড়তে হবে? এই নুনটা বাদ চলে যাবে, এই যে নুনটা, মিম নুনজের মিন, মিনটা বাদ দিতে হবে। দিয়ে কি হবে? উপরে দেখেন ছোট করে একটা মিম লেখা আছে, মিম। তাহলে এখানে উচ্চারণ করতে হবে কি? মিম নুনজের মিম, মিম নুনজের মিম, মিম, এই নুনটা বাদ গিয়ে এখানে মিম বসবে। এই ছোট একটা মিম উপরে দেওয়া আছে, মিম। এটা কেন বসছে? নুন সাকিনের পরে বা এসছে। নুন সাকিনের পরে বা আসলে কি বলা হয়? ইকলাব। তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা ইকলাব। ইকলাবের কায়দাটা কি? নুন সাকিন বা তানবিনের পরে বা আসলে সেই নুনকে, তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে। ঠিক আছে, দেখেন, তাহলে এখানে যখন আমরা পড়বো, এখানে মিন বাদি পড়বো না, এখানে আমরা কি পড়বো? মিম বাদি, মিম বাদি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে দেখেন কির, কিরমিন, কিরমিন বারর। ঠিক আছে। এখানে আমরা তাহলে মিম, এখানে তানবিন এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাহলে ইকলাব। তানবিন অনুসারে এখানে তৃতীয় কাজ ইকলাব। তাহলে এখানে আমরা পড়ার সময় কেমন করে পড়বো? দেখেন, কিরমিম, এখানে মিন, মিম, মিমের নিচে দুজে তানবিন এসে, তাহলে উচ্চারণ কি হয়? মিন হয়। কিন্তু এখানে আমরা পড়বো কিরমিম, মিন নয়, মিম। কিরমিম বারর, কিরমিম বাররতিন, কিরমিম বাররতিন। জি, আপনাদের বুঝে এসছে কি? যদি কেউ বুঝতে কারো অসুবিধা হলে আপনারা বলতে পারেন, তাহলে বুঝিয়ে দেবো। জি, সবার বুঝে আসছে? জি হুজুর, উপরেরটা আরেকবার বুঝালে ভালো হয়। আচ্ছা, দেখেন, এখানে এই যেমন নুন সাকিন, এই মিম নুনজের মিন। ঠিক আছে। তাহলে মিম নুনজের মিন, এখানে আমরা আগে যা পড়ে এসেছি, মিম নুনজের মিন উচ্চারণ করেছি। উচ্চারণ কি করেছি? মিম নুনজের মিন উচ্চারণ করেছি, মিন। ঠিক আছে। কিন্তু এখানে নুন সাকিনের পরে বা এসেছে, যেহেতু আজকের তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা ইকলাব, ইকলাবের কায়দা এসছে, সেই জন্য এখানে এর কায়দাটা কি? যদি তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হয়। মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। সেই জন্য এখানে আজকের কায়দা অনুযায়ী আমার এতদিন যা পড়ে এসেছে মিম নুনজের মিন, এখানে মিন, মিম নুনজের মিন আর হবে না, উচ্চারণটা এই নুনটা পুরো বাদ দিয়ে দিতে হবে। তখন উচ্চারণ করার সময় কি করতে হবে? মিম, মিম, মিম জের মিম, 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 মিম,
মিম, মিমজের মিম, এই ছোট উপরে উপরে একটা ছোট মতো মিম দেওয়া আছে। তাহলে এই উচ্চারণটা কি করতে হবে? মিম, মিমজের মিম, এটা কখন উচ্চারণ করতে হবে? যখন নুন সাকিনের পরে বা আসবে, তানবিনের পরে বা আসবে তখন। বাকি অন্য কোনো সময় হবে না। শুধুমাত্র যখন নুন সাকিনের পরে বা আসবে কিংবা তানবিনের পরে বা আসবে তখন এই মানে মিম মিমে নুনটাকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। ঠিক আছে? শুধু বা আসার ক্ষেত্রে অন্য কোনো যে আমরা আপনারা যেমন পড়েছেন তেমন পড়বেন। শুধু যখন নুন সাকিন কিংবা তানবিনের পরে যখন বা আসবে তখন, সেই ক্ষেত্রে। বুঝে এসছো সবার? জি। জি। আচ্ছা, তাহলে চলেন। আচ্ছা, আবুল কালাম ভাই, পড়েন প্রথম থেকে। আবুল কালাম ভাই। ভালো করে বুঝে আসে না, অন্যজনকে ধরে নেন, পরে পড়বো আমি। আচ্ছা, আপনার কি বুঝে আসেনি আপনি বলেন। আমি তো সেটাই তো বলছি যে আপনাদের যদি না বুঝে আসে তাহলে বলেন। আমি বলবো হুজুর। আচ্ছা, আপনার আবুল কালাম ভাই, আপনার কি বুঝে আসেনি সেটা বলুন প্রথমে, তারপর পড়া হচ্ছে। সবাইকে আগে বুঝে আসুক, নাহলে কায়দা না বুঝে আসলে পরবর্তীকালে সমস্যা হবে। সেই জন্য প্রথম বুঝতে হবে কোনটি বুঝে আসেনি। যে এখানে দেখেন, এটা মিম, মিমজার মিম। এখানে মিম নুনজের কি হয়, কি উচ্চারণ হয়? আপনি বলুন তো, মিম নুনজের কি উচ্চারণ হয়? এতদিন কি উচ্চারণ করে এসেছেন? মিম নুনজের কি উচ্চারণ করেছেন? মিম নুনজার মিন। মিন, মিন উচ্চারণ করেছেন। তাহলে নুন সাকিনের পরে আজকের থেকে, নুন সাকিনের পরে যদি বা হ্যাঁ। আসে, নুন সাকিনের পরে যদি বা আসে বা তানবিনের পরে যদি বা আসে, তাহলে এই নুন সাকিনকে, এই নুনটা নুনটা তখন উড়ে যাবে, নুনটা আর থাকবে না। নুনটা কি উচ্চারণ হবে? হ্যাঁ। যে নুনটা উঠে গিয়ে কি হবে, এখানে মিম বসবে। মিম বসবে। মিম, বসে মিম, মিম পেশ, মিম মিমজের মিম, মিম মিমজের মিম, মিম। জি। তাহলে এখানে, মিম মিমজের মিম। জি, মিম, এখানে দুটো মিম হবে, এখানে মিমজের মি আর মিম পেশ মিম সাকিন, এখানে মিম বসে এখানে উপর সাকিন বসালে মিম, মিমজের মিম। জি, বুঝে আসছে? এখানে নুনটা উড়ে গিয়ে এখানে মিম বসবে। জি। জি। আচ্ছা, এখন পড়তে পারবেন? মিম মিমজের মিম। জি। মিম মিমজের মিম। বা আইন জাবার বা, বা আইন যাবার বা, দাল জের দি, দালজের দি। তাহলে কি উচ্চারণ হবে? বা, বা বা আদি। মিম। আর এখানে, এখানে যখন নুন সাকিনের পরে যখন বা আসবে তখন মিমটা, নুনটা মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। তাহলে এখানে কি, কেমন করে পড়তে হবে? মিম বাদি, মিম বাদি। জি। ইজরা করেন তো মিম দেখি, বা আদি। ইজরা করেন তো। মিমের নিচে জের এসছে, জেরটা হলো হারাকাত, হারাকাতের পরা তাড়াতাড়ি পড়তে হ, টান দেওয়া নিষেধ। জি। নুনের উপরে পেশ আসছে, নুনের উপর, পেশটাকে নুনের উপরে সাকিন এসছে, এখানে এখানে বলবেন, সাকিন আসছে, এখানে কি বলবেন শুনুন, সাকিন এখানে আসছে। ইজরা করার সময় বলবেন নুন সাকিনের পরে বা এসছে, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে, যে একে ইকলাব বলা হয়। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়। একে ইকলাব বলা হয়, একে ইকলাব, ইকলাব বলা হয়। জি। আচ্ছা, তারপরে চলেন, বায়ের উপরে যাবার এসছে। বাইরের উপরে জবর আসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হ, টান দেওয়া নিষেধ। আইন এর উপরে সাকিন এসেছে, সাকিন আসছে, সাকিনটাকে সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের এসেছে, জেরটা সাকিনওয়ালা হলো হারাকাত। অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হ। আর দালের নিচে জের আসছে, জেরটা হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি করতে হ, টান দেওয়া নিষেধ। জি, যেমন মিম বাদি। জি ভাই, আপনি মিউট করে নিন।
যেমন মিন বাদি। জি। আচ্ছা, এখান থেকে আলমগীর শেখ ভাই পড়েন। হুজুর একটু ফাঁকে বলছিলাম, বলেন। মিম বা দিটা ধরলেন তো আইনের ওই শব্দটা তো কিছুই বোঝা গেল না। আইন যেটা আছে, জি। বা এর পরে আইন যেটা যোগ হচ্ছে, বাইন দি না বাদি, ওটা কি উচ্চারণটা হচ্ছে? বা, বা, মিম বাইন, বা আইন বা, জাবার বা, বা, ওখানে আচ্ছা, বা, বা আ নয়, তাহলে বা, বা। ডাল জেড জি, জি। মিম বা বা দি, দি, মিম বা দি, বা দি, ঠিক হয়েছে। মিম বা বেয়াদবি দি। মাফ করবেন। জি। চলেন এখান থেকে আলমগীর শেখ ভাই পড়েন। কাবজের কি, র আলিফ জবর র, কি র, মিম মিম জের মিম, মিম দুজের মিন, কিরামান, আচ্ছা, এখানে কিরামেন। শুনুন, যখন বানান করবেন তখন এখানে কাবজের কি, র আলিফ যাওয়ার র, মিম দুজের মিন, কি র মিন, এখানে পড়বেন, ঠিক আছে? তারপরে, হ্যাঁ, তারপরে যখন দেখবেন এখানে, তারপর বা, বা যাবার বা, তাহলে তারপর যখন এই পিছন থেকে উচ্চারণ করবেন তখন এরকম বলবেন মিম, বা মিম, বা বানান করার সময় মিম দুজের মিন বানান করে নেবেন, ঠিক আছে? তারপরে যখন বা, বা যখন পড়া, বাটা যখন বা যাবার বা যখন বললেন, তারপর থেকে পিছন থেকে আপনি তো সেটা উচ্চারণটা করবেন। ওই সময় উচ্চারণ করার সময় এখানে ওই যে মিমটাকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে, এখানে যে তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে, সেই সময় উচ্চারণটা করবেন মিম, মিম। এখানে কিন্তু মিম দুজের মিন, মিন বলেছিলাম, কিন্তু এখানে যখন মিনটা যখন উঠে যাবে, তানমিনটা যখন বাদ গিয়ে যখন মিম বসবে ওখানে, তখন কি হবে? কির মিম, কির মিম। জি। কিরামিন, কিরামিন মিন নয়, বারারাতি, মিন নয়, মিম, মিম, মিন। কিরামিন, জি। কিরামিন বারারাতি। নুন উচ্চারণ হবে না ওখানে, তানবিন ও নুন সেখানে আওয়াজ হয় কি তো। এখানে যখন আমি কির মিন দুজের তানমিন যখন পড়বো তখন মিম নুনজের হ্যাঁ, মিন, মিম নুনজের মিন, মিন উচ্চারণ হবে। কিন্তু এখানে যখন এই তানমিনটা যখন বাদ দিয়ে যখন মিম বসাবো এখানে, মিম, তখন কি উচ্চারণ হবে? কির মিম, মিম, হ্যাঁ, মিম, মিম। মিম, জি। মিম, কিরামিন, জি, তারপর চলুন। কিরামিন বারারাতি। জি। ইজরা করেন, ইজরা করেন তাড়াতাড়ি। কাপের নিচে জের আসছে, যেতে হারাকাত, হারাকাত তো তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপর জের আসছে, জের হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে জের আসছে, জের আসছে আলিফ মাথা বলে, আলিফ আলিফের মাথাকে ডান এক আলিফ দিকে পর্যন্ত যাবার। টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার হয়েছে, জাবারটাকে আলিম মাদ্দা আলিফ বলা মাথা হয়। বলে, আলিফ মাথাকে এক আলিফ পর্যন্ত টান দিয়ে, আলিফ মধ্যে বলে বললে, আলিফ মাথাকে এক আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হয়। মিমের নিচে দু জাবার হয়েছে, দুজারকে এখানে বলবেন তানবিন, ভুলে গেল তো। তানবিনের, তানবিনের পরে বা এসেছে, তানবিনের পরে বা এসেছে, বা। তান তানবীরের পরে বা এসেছে, বা এর পরিবর্তে মিম, মিম মেঘে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে তানবিনের, মিমের দ্বারা পরিবর্তন করে একালি তানবিনের পরিমাণ গুণনা পরে করে পড়তে বা হয়। জি। এসেছে, তাই তানবিনকে, তাই বাকে পরিবর্তে একালি পরিবর্তন টানতে পড়তে জি। হয়েছে হুজুর? একালি, একালি পরিমাণ বা এর উপর যাবা গুণনা আসছে, করে যাবা পড়তে আসছে হবে। একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। জি। বায়ের উপর যাবা হয়েছে, যাবা আসছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপর যাবার হয়েছে, যাবা আসছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে যাবার হয়েছে, যাবা আসছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। তাই এর নিচে দু জাবার হয়েছে, দু জাবার হচ্ছে দুজের তানবিনের তানবিন, সমতুল্য। দুজের তানবিন এসেছে, দুজের তানবিন এসেছে। তাই, তাই এর নিচে দু যে তানবির হয়েছে, তাই নিচে দু যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। তানবির ও নুন সাফিরের আওয়াজ একই। জি। যেমন কিরামান বারিরাতি, কিরামিম বাররাতিন। কিরামিন বারারাতি। জি ভাই, আপনি মিউট করে নিন। আমজাদ আলী ভাই পড়েন এখান থেকে, তৃতীয় লাইনে।
من بخل মাম من বাখিলা, মাম بخل বাখিলা। জি। من بخل من زبر من با زبر با হুম। মিম মিম মিমের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে ভা এসেছে, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ গুণা করে পড়তে হয়, একে ইকলাব বলে। জি। বা বার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। খ খর নিচে জের এসে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লাম লামের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাম বাখিলতি মাম মাম বাখিলা, মাম বাখিলা বাখিলা। জি ভাই, আপনি মিউট করে নিন। মাম বাখিলা। আপু মিয়া ভাই পড়েন এখান থেকে। এটা জি। র জবর র র র, জিম জবর রজ। র জিম জবর রজ আইন দুল আইন দু পেশ উন। আই- আইন দুপেশ উন বা জবর বা, বা আইন বা আইন ইয়াজ, জবর বা আইন ইয়াজের ই। আইন ইয়াজেদ ই দাল দু পেশ দুন। দাল দুপেশ দুন রাজি রজউম বাঈদুন। রজউম বাইতুন বাঈদুন। জি। ইজা করেন, রাজম বাইতুন। ইজা রয়ের করেন। উপরে যাবার আছে, টি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। জিম জিমের উপর জিমের উপর ইয়ে পেশ আছে, জিমের উপরে জিমের জিমের উপরে সাকিন, সাকিন এসেছে, এর সাকিনের উপরে অক্ষর তার সাকিন আগের এসছে, অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে তাই হয়। আগের অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। আম, গাইন আইন, আইন আইন আইনের উপরে, হ্যাঁ আইন আইনের উপরে উল্টো পেশ আছে, দু পেশ তানবিন পেশ এসেছে। টু পিস তানবিন আছে, তানবিনকে তানবিনের পরে বা এসেছে। তানবিনের পরে বা এসেছে, তাই আম, নুন তানবিনকে, উচ্চারণ না করে মিম, তানবিনকে 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 মিমের দ্বারা পরিবর্তন করে, তানবিনকে মিম দ্বারাই মিম দ্বারাই পরিবর্তন পরিবর্তন করে করে একালি তাকে পরিমাণ গণনা করে পড়তে হয়। পরিমাণ গণনা করে পড়তে হয়। জি। এর নিচে বা, ফায়ের বায়ের উপরে ফাইলও যাবার, বুঝেছে, বায়ের বা উপরে যাবার বায়ের উপরে এসেছে। যাবার আছে, যাবার থেকে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফায়ের নিচে জের এসছে, আইনের নিচে জের এসেছে, আইন। ও আইনের নিচে জের এসছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়ার উপরে পেশ ইয়া আছে, সাকিনের ডান দিকে জের এসেছে। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, জেরটি হচ্ছে হারাকাত। ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর ইয়া তাড়াতাড়ি সাকিনের পড়তে হয়, ডান টান দিকে দেওয়া জের এসেছে, দেখি ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে দু পেশ তানবিন এসেছে, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। আচ্ছা, আপনি মিউট করে নিন ভাই। আচ্ছা, দেলোয়ার হোসেন ভাই পড়েন এখান থেকে। হুজুর, আমার একটা জিজ্ঞাসা ছিল, এখানে আইনের উপর দু পেশ আছে, ওই অক্ষরটা থেকে
মিম যে লাগাবো, আমি তো আইনটাকে হটে লাগাতে হবে না হুজুর? জি, আইন আইন তো তো ওখান আমি থেকে এখানে সরিয়ে তো দিতে হবে। জি, এখানে উচ্চারণ হবে রজউম, রজউম বাঈদুন, রজউন, র, রজ, জিম যে রুজ, এখানে দেখেন আইন রুজ, দু পেশ উন, উন তো আইন দু পেশ উন, এখানে উন জি, উচ্চারণ হবে না, এখানে কি হবে? আইন এখানে রজ উম, 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 মিম, মিম উচ্চারণ হবে। জি, মিম। তো আমি আমি আপনাকে যেমন র, জিম, জিম যাবার রজ, রোজ, হ্যাঁ যে রজ, রোজ, আহ, মিম, 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 তানবিন, তানবিন, এখানে তানবি, মিম তানবি, এখানে দেখেন আইন হুম, মিম, আইন মিম, আইন মিম এর কি হয়, কি উচ্চারণ হয়? আইন মিম জের ইন, আইন মিমজের আচ্ছা ইন। দেখেন, আপনাকে সহজ করার জন্য বলে দিচ্ছি, দেখেন নিচে চলেন, এখানে দেখেন, তানবিকে মিমের দ্বারা, এই দেখেন এখানে দেখেন, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের হুম, দ্বারা, তানবিনকে দ্বারাই পরিবর্তন করে, মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ একালি পরিমাণ গণনা করে পড়তে হয়। করে বুঝতে পড়তে পেরেছেন? হবে। জি, তানবিনের পরে বা এসেছে, এখানে তানবিন, এই পায়ে আইনের উপর এসেছে, তানবিন এসেছে, তানবিনের পরে বা হ্যাঁ, এসেছে, তাই এসছে, তান, তাই তানবিনকে মিমের দ্বারা মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে করে পড়তে হয়। এই ভাবে পড়তে তানবিনকে হবে। মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। বুঝতে পেরেছেন? তানবিন আইনের জায়গায় আইনই থাকবে, তানবিনটাকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। জি জি, হুজুর। জি, জি, জি। হ্যাঁ, যেটা দন্ত্যে ন তানবিন, আছে সেটা দন্ত্যে তানবিনের, নত আসবে না, ম আসবে। যে দেখেন তানবিনের যে আওয়াজটি আছে, তানবিন নুন সাকিনের আওয়াজ তো একই এখানে। জি, তানবিনের আওয়াজ, যে তানবিনের যে উচ্চারণ করলে যে আওয়াজটা হয়, ওই আওয়াজটা বাদ দিয়ে ওখানে মিমের উচ্চারণ হবে, মিম, মিম। আহ, বুঝতে পেরেছেন? আইন জি থাকবে যেমন লেকিন হুজুর, তানবিন আর, জি, আমাকে বলতেন না দাদা, চলেন চলেন চলেন, আইনের সময় খুব আইন, জিরোটা কম। বাদ দিয়ে মটা আসবে। তাহলে এখানে কি উচ্চারণ হবে? র, জিম যাবার রোজ, রজ, রজ। রজ, র, জিম যাবার রজ, জি, আইন দু পেশ উন, আইন মিম, আইন দু পেশ উন, জি, তারপরে উম। বা যাবার বা বা, যাবার বা, বা যাবার বা, ইয়ে, আইন, না, না, আইন আইন ইয়া যাবার, ইয়াজের, আইন ইয়াজের। আইন ইয়াজের ই, জি, আইন ইয়াজের ই, জি, দাল দু পেশ দুন, দা তাহলে দুল, দা দু পেশ দুন, জি, র, রি, না, রজউম, রজউম রজ, উম, বাঈদুন, বা, দি, রজউম বাঈদুন। বাইদ। কেউ ইজরা জান করেন, বুঝে গেছে, ইজরা করেন, পরে ইজরা ইনশাআল্লাহ করেন, করে। সময় খুব কম, ঠিক ইজরা আছে, করেন। রয়ের, রয়ের উপর যাবা যাবাটি না, রয়ের উপর যাবা যাবাটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, আন্দোলন নিষেধ। জিমের উপর সাকিন আছে না, সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরে তার আগে করতে হয়। দালের উপর তানবিন আছে, তানবিন আইন, আইনের তানবিন আছে, উপরে দু পেশ তানবিন এসেছে, দু পেশ তানবিন। তানবিন, তানবিন এসছে, তানবিনের পরে তারপরে অক্ষর বা এসছে, তাই তানবিনের আওয়াজকে একালি, লাকে তুলে তানবিনের একালি আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে করে হবে। করে পড়তে হবে। জি, আইনের নিচে যে যেটি হয় হারাকাত, হারাকাতে পরে তার উপরে টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনে ডান দিকে যাবার, ইয়ালিন, ইয়ালিনকে ইয়া একালি সাকিনের ডান পরিমাণ, দিকে জের। জের, ইয়ালিন, ইয়ালিনকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, দালের উপর দু, দু, দু পেশ তানবিন, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। জি ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা, ফিরোজ ভাই পড়েন এখান থেকে, জি হুজুর। এখান থেকে পড়েন। ইন যাবার সা, মিম ইয়াজের মিম, মিম, মি, তা, মি। মি, হ্যাঁ, মি, মিম ইয়াজের মি, জি, তা, মি, আইন দো পেশ উম। হুজুর আমি যদি ডাইরেক্ট আইন দো পেশ উম বলে দিই, মানে
আইনকে মিমের দ্বারা পরিবর্তন করে দিই ডাইরেক্ট, হ্যাঁ, ওটা করলে তাহলে করতে ভালো পারবেন, হবে না? কিন্তু আপনাদের সহজ করার জন্য ওইভাবে বলেছি। যখন আপনি বানান করছেন তখন তো এখন এখন আইন দু পেশ উন, তারপর তো এখন বা উচ্চারণ করেননি, সেই জন্য ওখানে আইন দু পেশ উন উচ্চারণ করতে বলেছি। কিন্তু যখন আপনি উচ্চারণ করবেন, পুরো পেছন থেকে উচ্চারণ করবেন, তখন তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করতে বলেছি। আপনি যদি প্রথমে করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। আহ, সিন যাবার সিন যাবার সা, মিম ইয়াজের মি, সামি, জি। আইন দো পেশ উম, সামি জি। বা যাবার বা, সামি বা, এখানে গণ্য সদ হবে, জের একালে সি, পরিমাণ গণ্য হবে। সামি উম, সামি উম, সামি সামি উম। বা, জি। সামি বা সি, র ইয়া, র ইয়া, র সামিউম ইয়া সাকিন, বাসির, সামিউম সামি বাসির। সামি আচ্ছা, ইজরা করেন, বাসির। ইজরা করেন, চলেন। সিন, সিনের উপর যাবার এসে যাবারটি হলো হারকাতের পরা তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। জি। মিমের নিচে জের এসছে, যে মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরা তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। ইয়া, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। আইনের উপর দো আইনের উপর দু যাবার দু দু পেশ যাবার তানবিন, তানবিন দু পেশ এসেছে। তানবিন। জি। দু তানবিন এসেছে, আহ, এবং তারপরে তানবিনের পরে। পরের অক্ষর বা, জি। তানবিনের পরে বা এসেছে, তাই আহ, তানবিন, আইন দুটো তানবিনকে তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়। জি। সদের নিচে যে রেখে সদের নিচে যে রেখে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া ইয়া সাকিনের ডান দিকে এবং জের এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জের। ইয়া সাকিনের ইয়া সাকিনের ডান দিকে যে রেখেছে, তাই আহ, একে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে যেমন একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, তারপর শেষে। তারপর র এর উপর সাকিন এসছে, সাকিন বালা অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। আচ্ছা, চলেন মিউট করে নিন। যেমন আপনি মিউট করে নিন। হালিম শেখ ভাই পড়েন শেষেরটা, এখান থেকে পড়েন। বাজের বি, বাজের বি, জা নুজ জান, জামিন জাম, বাজাম, বি- বাজের বি, বাজাম বি, বিজম, বিজম। হামিম হিম। জি হুজুর। চলেন, চলেন, চলেন। বি, বি, যেহেতু প্রথম থেকে পড়ছি। চলুন। বাজের বি, বাজের বি, জাল, জাল মিম জাম, জাল, বিজাম। জাল নুন জাবার জান। প্রথমে জান উচ্চারণ করবেন, ঠিক আছে, যেহেতু আপনার বানান করার জন্য সুবিধা জি হবে হুজুর। এখানে। যখন রিডিং পড়বেন তখন ওখানে বাজের বি, জি, চলেন। বাজের বি, জাল, জাল, জাল নুজা, জাল নুজা জান, বিজান, এবার বাজের বাজের বি, বি। জি, এবার এবার পিছন থেকে উচ্চারণ করেন। বি, 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 জিম, বিজাম, বিজাম, বিজাম। বি, জি। বিজাম বি, জি। হা মিমদের হিম, বিজামিম, বিজাম বিজাম, বিহিম, বিজাম বিহিম। বিজাম বিজাম। জি। ইজরা করেন। বা নিচে যে জেডটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। জালের উপর, জালের উপর যাবার, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি প্রত্যয় টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসছে, তাই, তাই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ
উম, এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি নাকের তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি বা নিচে যে জেডটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হাই নিচে যে জেডটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি মিমের উপর সাকিন, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিললে পড়তে হয়। যেমন বি, বি জাম, বিহি, বিদাম্বিহিম। বিজাম, বিহিম। জি ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা দেখেন, নিচে চলেন। আচ্ছা, এখানে ইজরা বাংলা থেকে লেখা আছে, এগুলো পড়ার দরকার নেই যেহেতু আপনাদের উপরে ইজরা করানো হয়েছে। আচ্ছা, এখানে দেখেন প্রশ্নমালা। ইকলাব কাকে বলে? ইকলাব কাকে বলে? ভাই কে বলতে পারবেন? রমজান আলম ভাই বলেন। বলতে পারবো স্যার। যখন একজন বলেন। রমজান আলম ভাই বলেন। তানবিন ও বা নুন সাকিনের পরে বা থাকলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, একে ইকলাব বলে। জি, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। ভাই, আপনি মিউট করে নিন। আচ্ছা, এখন দেখেন আপনাদের যে মাখরাজ মাখরাজ দিয়েছিলাম, ঠিক আছে, সেই মাখরাজগুলো একটু দেখে নিই যেহেতু সময় শেষ হয়ে এসছে। আচ্ছা, এবাদুল্লাহ মমিন ভাই বলেন। হামজা হা, হামজা হা কোথা থেকে উচ্চারণ হয়? কণ্ঠনালীর শুরুর দিক থেকে। জি। আচ্ছা, উচ্চারণ কেমন হবে? হামজা হা। জি। আচ্ছা, উসমান জি জাহার খান বলেন তো, আইন হা, আইন হা কোথা থেকে উচ্চারণ হয়? জি আমি তো বাংলা একটুকু বুঝতে পারি না। বাংলা? আপনি আপনি বাংলা পড়তে পারেন না? জি না, আমি তো ঝাড়খণ্ড থেকে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনাদের মুখস্থ করলে হয়ে যাবে। আমি আচ্ছা, আইন, আইন হা। ভাই আপনি মিউট করে নিন, আপনার অন্য সাথী বলছে, আপনি শুনে নিন। আপনি মিউট করে নিন। আচ্ছা, তারিকুল শেখ ভাই বলেন। আইন হা কোথা থেকে উচ্চারণ হয়? মাঝখান, মাঝখান থেকে শুরু হয়। যেমন ভাই মুখস্থ করেছেন তেমন ভাই বলেন। বা কণ্ঠনালীর মাঝখান থেকে শুরু হতে উচ্চারিত আইন খ। আইন হা, হা এই দুটি জিজ্ঞেস করেছি আমি। হা। জি। আচ্ছা, উসমান গানি মিয়া ভাই বলেন। গইন খ, গইন খ কোথা থেকে উচ্চারণ হয়? হলক বা কণ্ঠনালীর শেষ হাতে উচ্চারণ হয় গইন খ। জি। আচ্ছা, এবাদুল্লাহ মমিন হয়েছে ভাই। হুজুর? এবাদুল্লাহ, জি, এবাদুল্লাহ মমিন ভাই বলেন, কি বলছেন? হুজুর, বলেন। হুজুর আমার আগের যে পড়ার সবকটা ছিল ওইটা, ওই জায়গায় একটু আমার ইসে আছে একটু। বুঝতে পারলাম না। আগের যে সবকটা যে পড়াইতেছিলেন, জি। হ্যাঁ, পরে তো মাখরাজে আসলেন, ওই সবকটার ওইখানে ওখানে কিছু বুঝতে পারেনি, তাই তো? বুঝেছি, মানে একটু ভালো করে ক্লিয়ার করলে আমার সুবিধা হইতো। ওটা আগে বলতে হয়, যেহেতু এখানে একটা টপিক থেকে আরেকটা টপিকে চলে এসেছি। আর দ্বিতীয় কথা হলো এখানে সময় শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে? ঠিক আছে। জি। আচ্ছা, আপনার কি অসুবিধা? আপনি ঠিক আছে। কালকে পিছন থেকে মানে আগের সবাইকে যখন পিছন থেকে আপনার পড়া শুনবো, তখন আপনি জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। জি। আচ্ছা, সবাই মিউট করে নিন। দেখেন, এগুলো আপনারা ভালো করে মুখস্থ করবেন, মশ করবেন, ঠিক আছে? সবক নাম্বার নাম্বার 4, মাখরাজ। 4 নম্বর মাখরাজ জিভের গোড়া এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়।
দুই নক্তাওয়ালা কফ, জিভের গোড়া, জিভের যে শেষে যে গোড়া আছে মানে সেই শেষের দিকে গোড়া, ওই গোড়াটা উপরে যে তালু, উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ হবে কফ, দুই নক্তাওয়ালা কফ, কফ, কফ জি। আচ্ছা 5 নম্বর দেখেন, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। জিভের গোড়া তার বরাবর একটু মানে বাড়িয়ে মানে জিভের একদম পুরো গোড়া নয়, তার থেকে একটু উপরের দিকে, ঠিক আছে, ওখান থেকে তার একটু উপরের দিকে জিভটাকে যখন উপরে তালুর সঙ্গে লাগিয়ে যখন পড়বো তখন ওটা কি হবে, কফ, কফ উচ্চারণ হবে, কফ। এগুলো আপনারা আহ দেখে দেখে ভালো করে মুখস্থ করবেন, ঠিক আছে। আর নিজেরা 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 মশ করবেন, মশ না করলে হবে না, শুধু পড়ে নিলে হবে না, উচ্চারণগুলো হওয়ার জন্য আপনাদের মশ করতে হবে বারবার। আচ্ছা 6 নম্বর দেখেন, জিভের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিভের মাঝখানে, একদম জিভের মাঝখান, জিভের মাঝখানটা উপরে তালুর সঙ্গে যখন লাগিয়ে তালুর সঙ্গে লাগাবো তখন কি কি উচ্চারণ হবে, জিম, শিন, ইয়া, জিম, শিন, ইয়া, এই 3টি উচ্চারণ হবে জিভের মাঝখান এবং তার উপরে তালুর সাথে লাগিয়ে। 7 নম্বর দেখেন, জিভের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। জিভের কিনারা মানে জিভের এই সাইডটা, এই জিভের এই সাইডটা, এর উপরের যে মানে যে দাঁত আছে এখানে, এর যে মাড়ি আছে এই মাড়ির এই যে দাঁতের গোড়ায় মানে যে মাড়ি ওখানে মানে টাচ হয়ে এই জিভের যে কিনারাটা টাচ হয়ে ওখান থেকে উচ্চারণ হবে র, 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 বুঝতে পেরেছেন? এই পর্যন্ত, এই 7 নম্বর পর্যন্ত আপনারা করেন, ঠিক আছে, তারপর আবার দেওয়া হবে, এগুলো মুখস্থ করেন। যেহেতু এখানে উচ্চারণ জিজ্ঞাসা করা হবে এবং এটাও জিজ্ঞাসা করা হবে যে এখানে শুধু জিজ্ঞাসা করা হবে যে কফ কোথা থেকে উচ্চারণ হয় বলুন, তখন আপনাকে এখান থেকে বলতে হবে, এইভাবে বলতে হবে যে জিভের গোড়া এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় দুই নক্তা কফ। এইভাবে পরীক্ষার সময় যখন আপনাদের ধরা হবে, এমনি এমনি আপনারা হয়তো উচ্চারণ করে নিচ্ছেন, ঠিক আছে, বুঝে নিচ্ছেন, ঠিক আছে, কিন্তু এটা মুখস্থ করবেন কেন, যে পরীক্ষার সময় যখন আপনাদের ধরবে তখন বলার সুবিধা হবে, নাহলে আপনারা বলতে পারবেন না। বুঝে আসছে? জি। হুজুর মস করবে একটা একটা বলে বুঝিয়ে দিতেন তো সুবিধা হতো। আচ্ছা যখন ধরেন কফ উচ্চারণ করছে, মশ করার নিয়ম হচ্ছে কি, যেমন হয়তো কফ উচ্চারণ করছে, যখন যে কোনো উচ্চারণ করছেন যে কোনো অক্ষর, তার আগে হামজা লাগাবেন, হামজা, বুঝতে পেরেছেন? তার আগে হামজা লাগালে যেমন ওটা উচ্চারণ করতে সুবিধা হবে। বুঝে আসছে? যেমন দেখেন, ধরেন জিম উচ্চারণ করছি, আজ, 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 বুঝতে পেরেছেন? এইভাবে